আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ অনেক মায়া মোহাম্মতের সাহাবী ছিলেন। হযরত সাদ অনেক গরিব ছিলেন, নিজে এক বেলা পেট ভরে খেতে পারেন না। কেমন ঈমান দামি চিন্তা হয়, কেমন তাকওয়া। হযরত সাদ, আল্লাহ রাসূল বলেন, সাদ রে তুমি কি বিয়ে করবে না? সাদের বয়স হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাদ তুমি কি বিয়ে করবে না? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, নিজে একটা কাপড় কিনতে পারি নাই। হযরত সাদ মসজিদে নববীর অলিতে গলিতে লুটিয়ে পড়ে থাকতেন, মাটির মধ্যে থাকতেন, একা একা কি জানে করতেন, কি জানি দেখতেন। দাড়িগুলা এলোমেলো থাকতো, চুলের মধ্যে কাদা থাকতো। হযরত সাদকে আল্লাহ রাসূল বলেন, সাদ রে তুমি কি বিয়ে করবা না? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে কে বিয়ে দিবে? আমার নবীজি আরেকদিন বলেন, সাদ তুমি কি বিয়ে করবে না? তোমার কি মন চায় না বিয়ে করতে? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতবার বলবো, আমি তো গরিব, নিজে চলতে পারি না, কিভাবে বউ চালাবো? আহা, নিজে চলতে পারি না, নিজে একটা জুতো কিনতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, খালি পায়ে মসজিদে নববীতে নামাজ পড়ি। দেখেন না আপনি, জুতা ছাড়া হাঁটতে হাঁটতে পা গুলা ফেটে মাংসগুলা বাইর হয়ে গেছে, আর বিয়ে করবো আপনি আর খুঁজে পাইলেন না কিছু। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেন, সাদ যাও মক্কা মদিনার মধ্যে আমার এক সাহাবী ইবনে ওয়াহাব, তার সুন্দরী রূপবতী একজন মেয়ে আছে, তুমি গিয়ে বলো আমি নবীজি তোমাকে পাঠাইছি তোমাকে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে চলেন। আল্লাহ রাসূল বলেন, না আমি দিতে পারবো না, তুমি শুধু গিয়ে বলবা আমি পাঠাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছি। হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা লাগে, আমি গরিব মানুষ, যদি ইবনে ওয়াহাব যদি আমার কথা না মানে আপনি একটা চিঠি লিখে দেন। আল্লাহ রাসূল বলেন, নে সাদ নে, আমি তোরে চিঠি দিলাম, ওই চিঠিটা নিয়া ইবনে ওয়াহাবের কাছে নিয়ে পৌঁছাইয়া দিবি। হযরত সাদ চিঠিটা নিয়ে চলে গেলেন ইবনে ওয়াহাবের বাড়িতে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে আসেননি, বাড়ির থেকে আওয়াজ হলো, আলাইকুম আসসালাম। কে? তিনি বলেন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। আমি বললাম, সাদ। ইবনে ওয়াহাব ঘর থেকে বাইরে হলেন। সাদ বলেন, নবীজি আমাকে পাঠাইছেন, নেন কি দিয়েছেন? আমার কাছে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য নিজে শ্বশুরের কাছে প্রস্তাব দিচ্ছেন দামান দিয়ে, আমার কাছে আপনার মেয়ে বিয়ে দেন, আল্লাহ রাসূল আমাকে পাঠাইছেন। হযরতে ওয়াহাব বলেন, দুনিয়ার সাধারণ কোনো মানুষ পাঠান নাই, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছে। সাদ বলেন, নেন চিঠিটা আপনি পড়েন। তিনি বলেন, চিঠি পড়িয়া ইবনে ওয়াহাব চুমা খাইলেন আর বললেন, এই চিঠি এমন দামি, এই চিঠিটা নিয়ে যদি আমি কবরে যাই, নিশ্চয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইবনে ওয়াহাব বলেন, আমি রাজি, কিন্তু একটা কথা আছে, আমি রাজি হলে হবে না, আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা তো রাজি হতে হবে। ও ভাই, আপনি আমি মেয়ে বিয়ে দিই, কিন্তু মেয়ের মত নেই না, ছেলের মত নেই না, এর জন্য আজকের সমাজে অসংখ্য ফ্যামিলি আর ধ্বংস হয়ে যাচ্ছে। ইবনে ওয়াহাব বলেন, আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়ের তো রাজি খুশি হওয়ার দরকার আছে না নাই? ঘর থেকে মেয়েটা শুনেছেন আল্লাহ রাসূল চিঠি পাঠাইছেন। ইবনে ওয়াহাব দিয়ে বলেন, মেরে আল্লাহ রাসূল চিঠি পাঠাইছেন, একটা মদিনা থেকে একটা যুবক এসেছে, তার কাছে আল্লাহ রাসূল চিঠি নিয়ে এসেছে তোকে বিয়ে দেওয়ার জন্য, তুই কি রাজি? মেয়েটা বলে, বাবা গো, দুনিয়ার সাধারণ কোনো মানুষ পাঠান নাই, কালো হোক, সাদ কালো হোক, দেখতে খারাপ হোক, আল্লাহ রাসূল যে প্রস্তাব পাঠাইছেন সেই প্রস্তাবে আমি কখনো দ্বিমত করব না। এবার বিয়ে ঠিক হয়ে গেল, টাকা নাই, মোহরানা কিনবেন, বিবিকে নতুন বিয়ে করে আনবেন, সামানা দেওয়ার দরকার আছে না? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, কি দিয়ে বিয়ে করবো, মোহরানা কি দিব? এবার সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পর্দে আসে না দেন।
কিছু টাকা আমাকে ধার দেন, আমি কিছুদিন পরে পরিশোধ করে দেব। আল্লাহ রাসূল আমার কাছে টাকা নাই, যাও উসমানের কাছে যাও, আব্দুর রহমানের কাছে যাও, খরচে আসারা নিয়ে আসো। 3 দিরহাম টাকা নিয়ে আসলেন। 3 দিরহাম টাকা নিয়ে আসার পরে এবার বিবাহের মহরনা দিয়ে নিযুক্ত করে দিলেন। বাকি টাকাগুলো নিয়ে বাজারে চলে গেলেন বিবাহের সামানা কিনবেন। ইতিমধ্যে পদের প্রান্তরের জিহাদের এটা চলে আসছে। কানের মধ্যে আওয়াজ গেছে, আসলে কোন মুসলমান বদরের প্রান্তরে আল্লাহ রাসূল জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছেন। সাদ বলেন, বিয়ে করবো না যুদ্ধে যাব, বিয়ে করবে না যুদ্ধে যাব, কি করবো? দুনিয়ার আরাম আয়েশের জিন্দেগি দিয়ে যদি বদরের প্রান্তরে আমার নবী যদি ইসলামের জন্য যদি মার খান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি জান, সাদ রে তোর জন্য কি তোর বিয়েটা বড় হয়ে গিয়েছিল, তুই করে যুদ্ধে গেলে না, তাহলে কিয়ামতের ময়দানে আমি এখনে যাব না, না বিয়ে করবো না। এই টাকাগুলা নিয়ে বাজার থেকে একটা তরোয়াল নিয়ে, একটা গুড়া নিয়ে, তিনি একটা চাদর নিয়ে যুদ্ধের ময়দানে তিনি রওনা হয়ে গেলেন। যুদ্ধ করে করে সাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে আল্লাহ রাসূল কিন্তু নিষেধ করেছে, সাত তুমি যুদ্ধে যাবে না, আর আজকে তোমার ফুল সজ্জার রাত, সাত তুমি যুদ্ধে যাইবে না, আজকে তোমার ফুল সজ্জার রাত। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু কালো কাপড় ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, সব সাহাবাদের লাশ এই জায়গায় জমা করো, তাদেরকে খবর দাও। কিন্তু দূর থেকে দৃষ্টিপাত করে দেখেন একজনের লাশ দেখা যায়, গিয়ে দেখেন সৈনিক খেয়ে দেখো তো কাফেরদের কোনো লোক নাকি। গিয়ে সাহাবারা দেখেন, উমর দেখেন, মুখটা খুলে দেখেন আর কেউ না। যার বিবাহের এলাম বসছে যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ রাসূলের ঘনিষ্ঠ সাহাবী হযরতে সাদ শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এর জন্য তাকওয়াটা কেমন দামি দেখেন, ফুল সজ্জার রাত রেখে যারা জিহাদের ময়দানে গিয়ে নিজের তলা রক্ত দিতে পারে, এরা হলো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আশিকুর রাসূল, এরা তাকওয়াটা হলো দামি ছিল আল্লাহর কাছে। এর জন্য তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হে নবী আমি আপনার সাহাবীর উপর সন্তুষ্ট, আপনিও আপনার সাহাবীর উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এর জন্য তাকওয়াবান যদি আপনি হতে পারি ভাই, দুনিয়ার জিন্দেগি এই যে